Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Calculating cooling load and room CFM HVAC engineering formula. British Thermal Unit বা BTU or cubic feet per minute বা CFM. How to calculate sensible heat BTUH and CFM. সেন্সিবল হিট নির্ণয়করণ প্রণালী সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। সেন্সিবল হিট ইকুয়েশন। সেন্সিবল বা অনুমেয় তাপের সমীকরণ হল প্রথম ফর্মুলা BTUH সমান CFM গুণন 1.08 গুণন EAT মাইনাস LAT। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা হল CFM সমান BTUH ভাগ 1.08 গুণন EAT মাইনাস LAT। এখানে EAT হলো ইনডোর ডিজাইন টেম্পারেচার DB বা ড্রাই বাল্ব তাপমাত্রা, LAT হলো সাপ্লাই এয়ার ডিজাইন টেম্পারেচার। 12,000 BTU সমান হলো 1 টন। Sensible heat is a change in temperature DB dry bulb temperature। অনুমেয় তাপের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন ঘটে ড্রাই বাল্বের ক্ষেত্রে উইথ নো চেঞ্জ ইন ময়েশ্চার কন্টেন্ট, এবং ময়েশ্চার বা আর্দ্রতা বা জলীয় কণার কোনো পরিবর্তন ঘটে না। There are 4 main contributors to sensible heat বা SH। সেন্সিবল হিটের প্রধান 4টে উপাংশ হল পিপুল লোড, লাইটিং লোড, প্লাগ লোড অ্যান্ড সোলার লোড বা সৌরতাপ। পিপুল লোড হলো ইন্টারনাল সেন্সিবল লোড। মানুষের শরীর কর্তৃক যে লোড হয় সেটা হচ্ছে ইন্টারনাল সেন্সিবল লোড। লাইটিং লোড হচ্ছে ইন্টারনাল সেন্সিবল লোড, বাতি ক্ষেত্রে থেকে যে লোডগুলো পাওয়া যায়। প্লাগ লোড ইন্টারনাল সেন্সিবল লোড, সকেট প্লাগ সকেট থেকে যে লোডগুলো আমরা নিই সেটা হচ্ছে ইন্টারনাল সেন্সিবল লোড বা প্লাগ লোড। এখানে সাধারণত ব্যবহৃত হয় কম্পিউটারস, অ্যাপ্লায়েন্স, বিভিন্ন অ্যাপ্লায়েন্স সমূহ, হেয়ার ড্রায়ার, মাইক্রোওয়েভ ওভেন, রেফ্রিজারেটর এক্সেট্রা, ইকুইপমেন্ট সমূহ, রেফ্রিজারেটর সহ হিউমিডিফায়ার ইত্যাদি। সোলার লোডস এক্সটার্নাল সেন্সিবল লোড। এটা হচ্ছে বাইরের অনুমেয় তাপ হচ্ছে সোলার লোড বা সৌর তাপ শক্তি। সূর্য থেকে এগুলো আমরা পাই ইনফিল্ট্রেশন, রেডিয়েশন এবং কন্ডাক্টেন্স। পর্যায়ক্রমে মানগুলো আমরা বের করব। পিপুল, লাইটস, প্লাগ অ্যান্ড সোলার সেন্সিবল লোডগুলো হলো পর্যায়ক্রমে 4টে লোড এখানে কাজ করে। সেন্সিবল হিট ফ্রম পিপুল। অ্যাশরের অকুপেন্সি হিট গেইন হলো মানুষের শরীর থেকে কী পরিমাণ অনুমেয় তাপ নির্গত হয়। সিটেড ভেরি লাইট ওয়ার্কের জন্য 230 BTU পার আওয়ার, সিটেড লাইট ওয়ার্কের জন্য 255 BTU পার আওয়ার, হেভি ওয়ার্কের জন্য লিফটিংয়ের জন্য 635 BTU পার আওয়ার তাপ নির্গত হয়। লাইটিং লোডের ক্ষেত্রে তাপের পরিমাণ নির্ণয় করার সমীকরণটি হল 1 ওয়াট ইকুয়াল টু 3.41 BTU।
এই মানটা পরে আমাদের কাজে লাগবে। সুতরাং এই সূত্র হচ্ছে এইটা, কিউ ইকুয়াল টু 3.41 BTU পার ওয়াটস ইন্টু ওয়াটস। এখানে আমাদের যে কটা বাল্ব নেব সেই অনুপাতে আমরা মানগুলি নিব। Exclude lighting use factors and ballast allowance assume CLF হচ্ছে 1। প্লাগ লোডের ক্ষেত্রে 1 আওয়ার সমান হচ্ছে 3.41 BTU। এখানে Q ইকুয়াল টু 3.41 BTU পার ওয়াটস ইন্টু ওয়াটস। এখানে প্রতি ক্ষেত্রে 150 ওয়াট করে ধরা হয়েছে। এখানে মোট 512 BTU পার আওয়ার। 2 টাইপস অফ হিট শো গ্লাস। গ্লাসের মাধ্যমে দুইভাবে তাপ পরিবাহিত হয়। একটা হলো কন্ডাক্টেন্সের মাধ্যমে, কিউ সমান সমান AUTD বা UATD। আরেকটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে, কিউ হলো A ইন্টু SC ইন্টু SCL। গ্লাস কন্ডাকশন লোড, ইনসাইড টেম্পারেচার এবং আউটসাইড টেম্পারেচার। কিউ ফ্যাক্টর এবং আর ভ্যালু সম্পর্কিত হলো কিউ সমান AUTD। এখানে ইউ এর মান হলো 1/R। ইউ ফ্যাক্টর ইন রিসিপ্রোকাল অফ দ্য আর ভ্যালু কন্ডাক্টেন্সের ক্ষেত্রে। ওয়ালের ক্ষেত্রে আমরা জানি কিউ সমান AUTD। টিডি হলো টেম্পারেচার ডিফারেন্স, আউটসাইড টেম্পারেচার মাইনাস ইনসাইড টেম্পারেচার বা ডেলটি হিসাবে নেওয়া হয়। গ্লাসের ক্ষেত্রে, রেডিয়েশনের ক্ষেত্রে ডাইরেক্ট এবং ডিফিউজ সৌর তাপ আমাদের নেওয়া হয়। গ্লাস সোলার রেডিয়েশন লোড হলো কিউ সমান A ইন্টু SC ইন্টু SCL। এ হলো গ্লাস এরিয়া বর্গ ফুটে, এসি হলো গ্লাস শেডিং কোএফিসিয়েন্ট, SCL হলো সোলার কুলিং লোড ফ্যাক্টর। হাউ টু ক্যালকুলেট টোটাল সেন্সিবল লোড। কীভাবে টোটাল সেন্সিবল লোড নির্ণয় করা হয়? প্রথম হলো পিপুল লোড, লাইটিং লোড, প্লাগ লোড এবং সোলার লোড। পর্যায়ক্রমে মানগুলো বের করে নিতে হবে। পিপুল লোড নির্ণয় করার সূত্র হলো 255 BTU পার আওয়ার গুণন 2 জনের ক্ষেত্রে 510 BTU পার আওয়ার। আর লাইটিং লোডের ক্ষেত্রে 100 ওয়াটের বাতি আছে দুটি, 200 ওয়াট কিন্তু ইন্টু 3.41 দিয়ে গুণ করে 682 BTU পার আওয়ার। প্লাগ লোডের ক্ষেত্রে 125 ওয়াট করে প্রতিটা সকেট থেকে লোড আমরা নেব, মানে অ্যাজাম্পশন নেওয়া হচ্ছে দুটোর জন্য 250 এর সঙ্গে 3.41। যেহেতু আমরা আগেই জেনেছি ওয়াট সমান BTU 3.41 দিয়ে গুণ করলে 853 BTU পার আওয়ার পাবো। হাউ টু ক্যালকুলেট টোটাল সেন্সিবল লোড বের করছি আমরা। সৌরতাপ বা সোলার লোড নির্ণয় করার নিয়ম হলো কন্ডাক্টেন্সের ক্ষেত্রে কিউ সমান AUCLTD, রেডিয়েশনের জন্য কিউ সমান A ইন্টু SC ইন্টু SCL। এখানে আমাদের ইউর মান হচ্ছে 0.8, এরিয়া হচ্ছে 60, দুটোর ক্ষেত্রে একই এরিয়া হবে। আর CLTDর মান হচ্ছে 25। অ্যাজাম্পশন 200 স্কোয়ার ফিটের জন্য ওয়াল 30% গ্লাস। পর্যায়ক্রমে ডাটাগুলো বসিয়ে আমরা পাই পিপুল লোডের জন্য, লাইট লোডের জন্য 682, প্লাগ লোডের জন্য 853 এবং দেওয়াল কর্তৃক কী পরিমাণ তাপ নির্গত হয় বা কন্ডাক্টেন্সের পরিমাণ কিউ সমান AUTD বা CLTD। কুলিং লোড
টেম্পারেচার ডিফারেন্ট। এখানে মোট এরিয়া হলো 200 স্কোয়ার ফিট, উইন্ডোর হচ্ছে 60 স্কোয়ার ফিট। টোটাল এরিয়া হবে এখানে 200 থেকে 60 বিয়োগ করলে 140 বর্গ ফুট। ডিজাইন টেম্পারেচার আউটসাইড হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট, ইনডোর টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি ফারেনহাইট। এখান থেকে আমাদের টিডি হলো 25 ডিগ্রি, যেটা আমরা পূর্বেই দেখে আসছি। এখান থেকে আমাদের ওয়াল কর্তৃক 245 বিটি আওয়ার তাপ নির্গত হয়। আর এর মান যত বেশি হবে ইউ এর মান তত কমে যাবে। এখানে ওয়াল ইনসুলেশন আছে আর এর মান 13 থেকে 19 পর্যন্ত, আর ইউ এর মান তত নিম্নগামী হবে। মোট অনুমেয় বা সেন্সিবল তাপের পরিমাণ হলো পিপলের ক্ষেত্রে 510 বিটিইউ পার আওয়ার, লাইটের ক্ষেত্রে হচ্ছে 682 বিটিইউ, প্লাগের জন্য 853 এবং গ্লাস কন্ডাক্টেন্স এবং রেডিয়েশনের জন্য 12,000 বিটিইউ, মোট ওয়ালের জন্য 245। আর টোটাল সেন্সিবল লোড হলো 15,490 বিটিইউ পার আওয়ার। How to determine CFM? CFM সমান BTU divided 1.08 into EAT minus LAT। BTU আওয়ার যেটা আমরা পূর্বে পেয়েছি 15,490, EAT হলো 75 রুম টেম্পারেচার, LAT হলো 55 সাপ্লাই এয়ার টেম্পারেচার। তাহলে টোটাল ফাইনাল CFM হবে, একটা ইকুয়েশন আমরা জানি, CFM সমান BTU ডিভাইডেড 1.08 ইন্টু EAT মাইনাস LAT। উক্ত ইকুয়েশনে সকল মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে টোটাল CFM এর মানটা পেলাম 717 CFM। আইটেমস নট কনসিডার্ড ইন ক্যালকুলেশন, এই আইটেমের ক্ষেত্রে এগুলো কনসিডার করা হয় না। ইনফিলেশন লোড, ল্যাটিন হিট এবং ভেন্টিলেশন ও SA বা আউটসাইড এয়ার এলে বিবেচনায় আনা হয় নাই। এনি কোশ্চেন এই পার্শ্ব সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল নাম্বার হলো, এবং পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।